মোঘল ইতিহাসের সোনালী অধ্যায়ের সাক্ষী লালবাগ শাহী মসজিদ ঢাকার প্রাচীন ও বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। লালবাগ শাহী মসজিদ ১৭০৩ সালে নির্মিত হয় এবং প্রথমে ফররুখ শিয়ার মসজিদ নামে পরিচিত ছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি ঢাকা শহরের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বিবেচিত হতো। সংস্কারের পর মসজিদটি নতুন পরিচয় পায় লালবাগ শাহী মসজিদ নামে। মসজিদের দৈর্ঘ্য পূর্বে ছিল ১৬৪ ফুট, প্রস্থ ৫৪ ফুট। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে মসজিদটিতে। টাইলের বাহার, আলোকসজ্জা ও অন্যান্য সংস্কার। মসজিদে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল অজুখানা, যেখানে নামাজ আদায়ের মাধ্যমে রোজাদাররা নিজেকে পবিত্র করে থাকেন। রমজানে এখানে প্রতিদিন ১৫০০ থেকে ১৬০০ রোজাদারদের জন্য ইফতার আয়োজন করা হয়, যা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় এবং এই প্রথা ১৭০ বছর ধরে অব্যাহত রয়েছে। এটা হলো মসজিদের কাজটা। তারপর আমাদের একটা ইফতারি হয়। আমাদের পূর্বে মুরব্বীরা যেভাবে ইফতারির আয়োজন করে দিয়ে আসছিলেন ওইভাবেই চলতেছে। ৩ বছর আগে আমরা নিচতলা ইফতারি করতাম, তখন লোক কম ছিল, ৭০০-৮০০ ছিল লোক, তখন নিচে কাভার হয়ে যেত। ২৪ সালের রমজানে আমাদের বাধ্য হয়ে উপরে উঠতে হয়েছে, যেহেতু ওখানে আমরা আর কোলাতে পারতেছি না। মসজিদের দোতলার ছাদের ওপর নির্মিত ১২০ ফুট দীর্ঘ আসমানি রঙের মিনার দূর থেকে চোখে পড়ে, যা মসজিদটিকে শুধু আধ্যাত্মিক নয়, স্থাপত্যগত দিক থেকেও আলাদা করে তোলে। আমরা কিছু মোটিফাই করেছি। ভিতরে যেমন মসজিদের ভিতরে টাইলস লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, অনেক উন্নয়ন কাজ হয়েছে এবং ছাদে একটা টিন শেড করা হয়েছে। এতে প্রায় ১৫০০ থেকে ১৫০০-১৬০০ মুসল্লি হয়। এরপর আপনার গিয়ে অনেক উন্নয়ন কাজ করা হয়েছে এই ২৬ বছরের ভিতরে। বর্তমানে কাজ চলমান অবস্থায় আছে। লালবাগ শাহী মসজিদ আজও ইতিহাস ও ধর্মের মিলনস্থল হিসেবে রাজধানীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে রেখেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।